সম্পত্তি অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে যখন কোনো জমি বন্ধক রাখা হয় সেই জমি পুনরায় বিক্রি বা হস্তান্তর করা যাবে কিনা এই বিষয়টি বর্ণিত হয়েছে সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 53 ঘ ধারায়। সেখানে স্পষ্ট বলা হয়েছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে কোনো জমি যদি বন্ধক রাখা হয় তাহলে সেই জমি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে অবমুক্ত না করে পুনরায় যদি কেউ হস্তান্তর বা বিক্রি করে দেয় তাহলে সেটি অবৈধ বা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ কেউ যখন কোনো জমি ব্যাংকে বন্ধক রাখে ব্যাংকের থেকে অবমুক্ত না করে গোপনে যদি পুনরায় অন্য কারোর কাছে বিক্রি করে দেয় তাহলে সেটা অবৈধ বা বাতিল বলে গণ্য হবে। তাই কেউ যখন কোনো জমি কিনবেন সেই জমি ব্যাংকে বন্ধক রাখা আছে কিনা যাচাই বাছাই নিয়ে খোঁজ নিয়ে কিনবেন, কারণ সাব রেজিস্ট্রারদের কাছে কোনো ধরনের তথ্য নেই যে কোন ধরনের জমিগুলো বা কোন কোন জমি ব্যাংকে বন্ধক রাখা আছে। এই সুযোগে প্রতারকরা কী করে এক জমি ব্যাংকে বন্ধক রেখে গোপনে পুনরায় আবার সেই জমি সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেয়। তখন সে যখন দেউলিয়া হয়ে যায় ব্যাংক সেই জমি নিলামে বিক্রি করে দেয়, ক্রেতা তখন লুজার হয়ে যায়। তাই আপনারা কোনো জমি ক্রয়ের পূর্বে ব্যাংকে বন্ধক রাখা আছে কিনা তল্লাশি দিয়ে যাচাই বাছাই করে তারপরে জমিটা কিনবেন, তাহলে আর লুজার হওয়ার সম্ভাবনা থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।